ডিউটি থেকে স্কুটি চালিয়ে ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হলো এক নার্সের। দুর্ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। দীর্ঘক্ষণ ধরে চলে রাস্তা অবরোধ। রবিবার 10:50 নাগাদই মর্মান্তিক পথ দুর্ঘটনার ঘটনাটি ঘটে গোবরডাঙ্গা থানার সমাদ্দারপাড়া এলাকায়। বছর 55 মৃত নার্সের নাম উষা মণ্ডল, বাড়ি খাটুয়া পালপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বাদুড়িয়া রুদ্রপুর গ্রামীণ হাসপাতাল থেকে ডিউটি সেরে স্বামীর সাথে স্কুটিতে করে ফিরছিলেন উষা দেবী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাইপলাইনের কাজের জন্য রাস্তা খারাপ থাকায় এদিন স্কুটি নিয়ে উল্টো দিক থেকে আসা একটি লরির সামনে পড়ে যাওয়ায় লরির সামনের চাকায় পিষ্ট হয়ে যায় উষা দেবী। গুরুতর জখম হয় তার স্বামী। দুজনকে হাবড়া হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক উষা দেবীকে মৃত বলে ঘোষণা করেন এবং তার স্বামীর চিকিৎসা শুরু হয়। এই নিয়ে ঘটনাস্থলে শুরু হয় পথ অবরোধ তুলতে গোবরডাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসেন। পাশাপাশি গোবরডাঙ্গা পুরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত তিনিও আসেন। দ্রুত রাস্তা ঠিক করা হবে। অবরোধকারীদের আশ্বস্ত করা হলে প্রায় আধ ঘন্টা পরে অবরোধ তোলা হবে। ডিউটি থেকে ফেরার পথে নার্সের এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। মধ্যেখানে এখান দিয়ে আজকে একটা গাড়ি পাস করছিল, রাস্তা একে ভেঙে গেছে, যেহেতু রাস্তা শর্ট হয়ে গেছে, এখন ছোট হয়ে গেছে। এবার একটা বড় গাড়ি গেলে পাশ থেকে একটা গাড়ি যাবে, প্রচন্ড অসুবিধা। সেখানে কালকে রাতে যেহেতু বৃষ্টি হয়েছে, জায়গায় জায়গায় কাদা জমে, সেই কাদার মধ্যে গাড়িটি আর কি সামনের চাকা হোক পিছনের চাকা আর কি হয়ে পাল্টি খেয়ে গেছে। ওই যে গাড়িটা আছিল বড়, সেটা আর কি অন দ্য স্পট করে দিয়ে গেছে। মানে কিসের সাথে অ্যাক্সিডেন্ট হলো? এটা 407-এর সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বাইকে করে? লরির সাথে। বাইকের সাথে বাইক যাচ্ছিল কি এখান থেকে? একটা বাইক যাচ্ছিল, দুজন যাচ্ছিল, একটা ভদ্র মহিলা একজন যাচ্ছিল কি ভদ্রলোক। তার ভদ্র মহিলাটা আর কি ডাক্তার দেখেই যাচ্ছিলেন, আমাদের পালপাড়ায় বাড়ি খাতুরা। উনি স্পট ডেট হয়ে গেছেন। মহিলা হয়েছে না? মহিলাটা স্পট ডেট হয়ে গেছে। তাই আমাদের একটাই বক্তব্য ছিল, এখানকার চেয়ারম্যানকে ডেকে অবরোধ এই জন্যই করা, যাতে এই রাস্তাটা তাড়াতাড়ি ঠিক করা হয়। নাহলে এই যে অবস্থা রয়েছে, এখন বর্ষা আসছে, বর্ষা হলে রাস্তায় আরো কাদা হবে, স্লিপ হবে, এতে মানুষের বিপদ আরো বাড়বে। যাতে মানুষকে বিপদ সচেতন মুক্ত করার জন্য আমাদের একটা ছোট্ট যাতে আমরা স্যারের সাথে, চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে আমরা তো রাস্তাটা তাড়াতাড়ি করতে পারি, সেটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল। কতক্ষণ ধরে অবরোধ করলেন? আধা ঘন্টা 40 মিনিট ধরে আমরা অবরোধ করেছি স্যারের সাথে কথা বলার জন্য, এবং স্যার এসে আমরা কথা বলেছি। উনি আমাদের আশ্বাস দিয়েছে যে রাস্তাটা নিয়ে কালকে উনি সবার সাথে মিটিং নিয়ে কথা বলবে। আমরা আশাবাদী যে উনি তাড়াতাড়ি এই রাস্তাটা করার চেষ্টা করবে। পুলিশ প্রশাসন থেকে কি বলেছে? পুলিশ ম্যাডামও তাই বলছে। ম্যাডামও বলছে আমি ইউনিয়নদের সাথে কথা বলবো, যাতে রাস্তায় এই মুহূর্তে গাড়ি ঘোড়া আসতে যায়, কেননা গাড়ি ঘোড়া এখন এখান দিয়ে যত লিমিট যাওয়ার কথা, লিমিটের ওভার লিমিট টপ করে, এবং পাশ দিয়ে যদি কোনো গাড়ি যায় সেই তাদের দিকে চেপে যায় বড় গাড়িগুলো, যাতে এইগুলো না হয়। কি চাচ্ছ তোমরা, কি চাচ্ছ? আমরা চাইছি যাতে নেক্সট টাইম এরকম কোনো ঘটনা না ঘটে, কেননা আজকে অন্যের ঘরে ঘটছে, কাল আমার ঘরেও ঘটতে পারে, পরশু আপনাদের ঘরেও ঘটতে পারে। যাতে সেই সব ঘটনা না ঘটে সেই দিকে মাথায় রেখে রাস্তাতে যাতে গাড়ি ঘোড়াও সুশৃঙ্খলভাবে যেতে পারে এবং রাস্তাটাও যাতে ঠিকঠাকভাবে তাড়াতাড়ি হয়ে যায়, সেটাই আমাদের বড় কি নাম আর কোথায় হলো ঘটনাটা? ঘটনাটা এখানে হয়েছিল। আমার নাম দেবজিৎ চ্যাটার্জি। জায়গাটার নাম কি? এটা গোবরডাঙ্গা চ্যাটার্জি পাড়া মোড়।